এবারের প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের জন্য একটা নতুন করে চিন্তার জগৎকে উন্মোচিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। কেননা আমরা 2024-এর রাষ্ট্রীয় সরকারের রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আলোচনাগুলি করছি, এবং শুধুমাত্র সেগুলি আমাদের কাছে ইতিহাস নয়, সেই সমস্ত ঘটনা, দুর্ঘটনা এবং সেই সমস্ত বীরত্বগাথা ইতিহাস সবগুলি আমাদেরকে ভবিষ্যতের করণীয় সম্পর্কে অনেক বার্তা দিয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, সেই বার্তাগুলিকে আমরা বুঝেছি? সেই বার্তাগুলিকে আমরা পাঠ করতে পেরেছি? এবং সেই পাঠ করা বার্তাগুলিকে আমরা কি আমাদের কর্মপরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং তাকে আমরা নিয়মিত চর্চা করতে পারছি? এই প্রশ্নগুলির উত্তর দেয়া অথবা উত্তর আদায় করার জন্যই আমি মনে করি যে মুক্ত গণমাধ্যম অবশ্যই আমাদের জন্য, একটা সভ্য রাষ্ট্রের জন্য জরুরি। এবং আমাদের দেশের যা যা সমস্যা ইতিপূর্বে হয়েছে, তার মধ্যে যা যা কারণ আছে, তার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটি সুস্থ গণমাধ্যম ব্যবস্থা না থাকা। এবং এই সুস্থ গণমাধ্যম ব্যবস্থার না থাকা এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে চতুর্থ সংশোধনী। সংবিধানের চতুর্থ সংশোধনীকে পাঠ করলে আপনারা দেখবেন তার যত ভয়াবহতা, তার সবচেয়ে ভয়াবহতা কিন্তু হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করা। এবং তৎকালীন সময়কার সরকারের যা যা দুঃশাসনের চেহারা এবং চরিত্র আছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ দিক কিন্তু হচ্ছে এটা। একই সঙ্গে আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে যে সেই চতুর্থ সংশোধনীকেও যারা সমালোচনা করতে পারেননি বা করেন না, বা এখনো সেটাকে তাত্ত্বিকভাবে রাজনীতির একটা অনিবার্য অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা চান, তারাও কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করেই চতুর্থ সংশোধনীকে মহীয়ান করতে চেয়েছেন। আমি জানি না আমার পয়েন্টটা আমি কমিউনিকেট করতে পেরেছি কিনা। অর্থাৎ যে চতুর্থ সংশোধনী গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে, সেই চতুর্থ সংশোধনীকে আড়াল করার জন্য অথবা তাকে মহীয়ান করার জন্য কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করা হয়। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বহু রঙের গ্লাস থাকতে পারে, এবং আমাদের মতো সাধারণ মানুষ অথবা দেশের অপামর জনগণ ওটা কেমন কি পানি তা জানবে না, কিন্তু যে গ্লাসে রাখবে সেই পাত্রের রংটাই তো সে দেখবে। এবং এই পাত্রগুলির যারা মালিক, তারা প্রত্যেকেই যদি পানিকে এই ধরনের বিচিত্র বিচিত্র রং বেরঙের পাত্র রাখেন, তাহলে দর্শকরা তো যেই পাত্রে, যেই রঙের পাত্রে রাখা হবে সেই রং ভাবেই দেখবে। কিন্তু সবগুলি পাত্র যদি ভেঙে ফেলা হয়, তাহলে সবগুলি তো পানি, তার তো একটাই ট্রান্সপারেন্ট কালার, ওয়াটার কালার। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা আমি নিশ্চিত যে আপনারা এই কথা জানেন।